বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের শেখাবো দিগরাশির বিভাজন, রিসোলিউশন অফ ভেক্টরস। একটি রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়ায় হলো ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ। মনে করো যখন তোমরা লেখচিত্র করেছিলে তখন তোমাদের ধারণা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যে কোনো একটা বিন্দু মনে করো পি নিলাম, এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3। এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে বোঝাচ্ছে যে পি বিন্দুটি এক্স অক্ষের দিকে 2 ঘর গেছে। এক্স অক্ষের দিকে কয় ঘর গেছে? 2 ঘর গেছে। আর 2, 3 অর্থাৎ ওয়াই অক্ষের দিকে কয় ঘর গেছে? 3 ঘর গেছে। 3 ঘর গেছে। এক্স অক্ষের দিকে 2 ঘর, ওয়াই অক্ষের দিকে 3 ঘর নিয়ে এই পি বিন্দুটি গঠিত হয়েছে। অনুরূপভাবে একটি ভেক্টরকে বিভাজিত করতে পারি। মনে করি আর একটি ভেক্টর রাশি, আরটি কি নির্দেশ করতেছে? ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে এই রেখাটি, এই ভেক্টরটি এক্স অক্ষের দিয়ে একটি অংশ নিয়েছে, আবার ওয়াই অক্ষের দিকে একটি অংশ নিয়েছে। ওয়াই অক্ষের দিকে একটি অংশ নিয়েছে। এখন আর ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমরা আর ভেক্টরের দুটি উপাংশ বের করব। দুটি উপাংশ বের করার জন্য আর ভেক্টরের শীর্ষবিন্দু পি হতে এক্স অক্ষের উপর পিএন লম্ব আঁকি। পিএন লম্ব আঁকব। এখন আমরা লম্ব আঁকার পর ও এন হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ। এই ও এন কে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ। ত্রিকোণমিতি সূত্র অনুসারে আমরা জানি cos থিটা ইকুয়াল ভূমি। এক্ষেত্রে ভূমি হচ্ছে ও এন। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এন এবং অতিভুজ হচ্ছে ওপি। আবার ও এন, এখানে ওপি ইকুয়াল আমরা লিখতে পারি ওপি
ওপি ইকুয়াল লিখতে পারি আমরা আর। তাহলে আমরা ও এন এর জায়গায় কি লিখব? আর লিখব। তাহলে ও এন ইকুয়াল আমরা লিখতে পারবো আর কস থিটা। তাহলে আর কস থিটাকে বলবো ভেক্টর আর এর অনুভূমিক উপাংশ। তাহলে আমরা অনুভূমিক উপাংশ পেয়ে গেছি। এখন উলম্ব উপাংশ, আমরা যদি ওয়াই অক্ষের উপর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর পিএম লম্ব টানি, পিএম লম্ব টানবো, তাহলে আমরা এখানে ও এম পাবো। ও এম হচ্ছে ওয়াই অক্ষের দিকে অংশ, কিন্তু ও এম এবং পিএন সমান এবং সমান্তরাল হওয়ার কারণে আমরা বলতে পারবো আবার এই যে ও এম ইকুয়াল পি এন। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব। লম্ব কি? পিএন। ও পিএন ত্রিভুজের লম্ব হচ্ছে পিএন। লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে পিএন আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পিএন বাই ওপি এর মান হচ্ছে আর। তাহলে আমরা এখানে আর লিখব। অতএব আমরা লিখতে পারবো পিএন, কোনাকুনি গুণ করে দেব, পিএন ইকুয়াল আর সাইন থিটা। আর সাইন থিটা হচ্ছে আর এর উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশকে আমরা ইংলিশে বলবো ভার্টিক্যাল, আর অনুভূমিক উপাংশ আমরা ইংলিশে বলবো হরিজন্টাল কম্পোনেন্ট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।